হ্যালো গাইস, দিস ইজ সামিল সিজি অ্যাগেন। ওয়েলকাম টু সাংহাই অ্যান্ড ওয়েলকাম টু মালয়েশিয়া কুয়ালালামপুর। আজকে যাচ্ছি একটু বুকিট ক্যান্টনের দিকে। মানে ঈদের দিন আজকে আজকে 29 রোজা ঈদ, মানে 31 রোজা হয়েছে মালয়েশিয়া, আর বাংলাদেশে হচ্ছে 30 রোজা পড়বে। আজকে বাংলাদেশে আর কি রোজা হচ্ছে। সো গাইস, কথা বলবো, আসছি ইন্টোর পরে। তো আমরা দুই ভাই রওনা দিলাম বুকিং ক্যান্টন থেকে ল্যাম্বাসিলং থেকে মেট্রোতে করে। তারপরে চলে আসলাম পাঁচার শ্রেণীতে। এখন পাঁচার শ্রেণী থেকে এলাটিগা যাব। মানে পাঁচার শ্রেণী স্টেশনটা হচ্ছে মানে ল্যাম্বাসুবাং থেকে মানে পিএল সেন্ট্রালের পরে। সো এলআরটি মেট্রো দিয়ে আবার যাওয়া লাগে মাটির নিচের লাইন। সো যাচ্ছি এখন এলআরটির দিকে, মানে এটা মাটির নিচ দিয়ে যায়, আর ওটা হচ্ছে গিয়ে ফ্লাইওভারের মতো যে ব্রিজটা আছে ওটার উপর দিয়ে যায়। তো আজকে প্রচণ্ড ভিড়, চাইনিজদের উৎপাতে মানে আর কি বের হওয়া যা খুব মুশকিল হয়ে গেছে আজকে। দেন এলআরটি ট্রেন আসলো, তারপরে উঠলাম। মানে প্রচণ্ড ভিড় আজকে, চাইনিজ, বাঙালি, ইন্ডিয়ান সবার উৎপাত বেশি আজকে। সো চলে আসলাম পাঁচাশ্রেণী থেকে বুকিংটন। এখন এই উপরে উঠবো, উপরে উঠে দেন বাইরে বের হব। গাইস, বুকিংটন হচ্ছে কুয়ালালামপুরের প্রাণ কেন্দ্র বলে, ঠিক আছে? সো এই জায়গা আপনি বাঙালি হতে শুরু করে পৃথিবীর সকল ধরনের মানুষ টুকটাক পেয়ে যাবেন। আর এখন প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে হাঁটা খুব টাফ হয়ে যায়। এইটা হচ্ছে বাঙালি স্টেট বলে এটাকে, মানে এই রোডের A to Z ম্যাক্সিমাম দোকানই হচ্ছে বাংলাদেশিদের, ঠিক আছে? বাঙালি স্টেট বলে এই বুকিংটনের মধ্যে এই জায়গাটাকে। গ্যাস চলে আসলাম একটা মলের মধ্যে। আমার বড় ভাইয়ার দুইটা ফ্রেন্ড আসছে, ওনারা গাড়ি নিয়ে আসছে, বললো রিসিভ করে তাদের বাসায় নিয়ে যাবে। এখন তাদের সাথেই যাব। রিসিভ করার জন্য চলে আসছি নিচে ব্যাকগ্রাউন্ডে গ্র্যান্ড, মানে এটা বেসমেন্ট 3-তে, এটা মাটির নিচে 5 তলা আছে। মানে এখন গাড়ি নিয়ে বের হওয়া আমরা তাদের বাড়ির উদ্দেশ্যে। জায়গা থেকে তাদের বাড়ি আনুমানিক 25-30 কিলোমিটার হবে। সো এখন আমরা বের হচ্ছি আর কি, গাড়িটা বের করে দেন আমরা বের হব।
বুকিংটন থেকে বের হয়ে গেলাম। আর তার বাড়ি হচ্ছে হিল টাইপ এরিয়াতে, মানে এই মালয়েশিয়ার দিক কুয়ালালামপুরে ম্যাক্সিমাম হচ্ছে হিল টাইপ এরিয়া। সো এখন আমরা যাচ্ছি সেদিকে। এখন তাদের বাসাটা একটু দূরে, আমি অবশ্য চিনি না, সেই চিনে ভালো। সো সো সে যাচ্ছে আর আমি বসে বসে মজা নিচ্ছি আর গল্প গুজব তো তার সাথে হচ্ছেই। সো গাইস, দেখতে থাকুন আমাদের সাথে মালয়েশিয়া কুয়ালালামপুরের বিভিন্ন এরিয়া বিরোধী উপসংহার গাইস। গাইস, একটা লাইভ অ্যাক্সিডেন্ট দেখে খুব খারাপ লাগলো। মানে বাইকটা অ্যাক্সিডেন্ট করে লোকটা মরে পড়ে আছে, পুলিশ না আসা পর্যন্ত কেউ ধরলো না। ইভেন বাচ্চাটা সামনে বসে আছে, দেখছেন, মানে কান্না করতেছে। খুব সিরিয়াস একটা বিষয় দিন দেখে মনে হলো। সো সবাইয়ের কাছে একটাই আকুল আবেদন, মালয়েশিয়াতে যারা বাইক রাইড করছেন, আমাদের বাঙালি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, পৃথিবীর যেই দেশে বাইক রাইড করুন না কেন, একটু সেফলি করবেন, কারণ এটা আমাদের বাংলাদেশ নয়, ঠিক আছে? মানে হচ্ছে কি, যাকে আপনি অ্যাক্সিডেন্ট করে মরে পড়ে থাকবেন, আপনাকে পুলিশ না আসা পর্যন্ত কেউ টাচও লাগাবে না। আর আরেকটা বিষয় কি, যে আপনি বাইক রাইড করছেন, ঠিক আছে, আপনার ভুল নাও থাকতে পারে, পাশের যে কার ড্রাইভার থাকে বা বাইক ড্রাইভার থাকে বা লরি ড্রাইভার থাকে, এনারা কিন্তু কোনো তোয়াক্কা করবে না আপনাকে, ঠিক আছে? সো রাইড সেফ উইথ হেলমেট, আকুল আবেদন আপনাদের সবার কাছে গাইস। সো দেখতে দেখতে ওই বড় ভাইয়ের বাসায় চলে আসলাম। বড় ভাইয়ের নাম হচ্ছে শাহ আলম, আর এই জায়গায় একটা প্লেসের নামও আছে শাহ আলম, ঠিক আছে? মাঝে মধ্যে মানে কনফিউজড হয়ে যাই আমরা। সো বড় ভাই গাড়িটা পার্ক করবে, দেন তার বাসায় উঠবো। তার বাসা হচ্ছে 30 তলায়, মানে এটা খুব কমই, ঠিক আছে? আর এই জায়গায় আমাদের বেসিক্যালি যারা ক্লোজ রিলেটিভস আছে, তারা 50 তলায় 70 তলায় থাকে। সো গাইস, এখন আমি যাবো অ্যান্ড ওই জায়গায় কিছু খাওয়া দাওয়া করবো, কারণ সকালবেলা শুধু সেমাই আর পানি খাওয়া হয়েছে, দেন কিছু খাওয়া হয় নাই। তো গাইস, বের হয়ে গেলাম গাড়ি থেকে, গাড়িটা পার্ক করুক। এখন যাব হচ্ছে গিয়ে এই বিল্ডিংয়েরই মানে 30 তলায়। আর এই জায়গায় গাড়ি, এই আবার আমাদের মতো এটা যে কি কার্ড ছাড়া কেউ এন্ট্রি করতে পারবে না। সো গাইস, দেখুন ভিউটা, হোয়াট আ ভিউ ম্যান! 30 তলার উপরে থেকে মনে হয় পুরো কুয়ালালামপুর পুরো সিটি দেখা যাবে এই অবস্থায়। বিল্ডিংটা হচ্ছে মেবি 70-80 তলার মতো।
এ হচ্ছে কুয়ালালামপুর সিটি। সো পুরা ভিউ দেখতে গেলে অনেক সুন্দর লাগে, নিচে কিচ্ছু দেখা যায় না, আমরা সবাই বারান্দা দাঁড়িয়ে আছি। অবশেষে খাওয়া দাওয়া শুরু করলাম সবাই মিলে, প্রবাসীদের খাবার আর কি। সো গাইস আবার বের হয়ে গেলাম, আবার বের হয়ে যাব এবার একটু বিবি ক্যাফের দিকে। ওই বিবি ক্যাফ ঘুরবো, দেন গাইস দেখতে দেখতে চলে আসলাম বিবি ক্যাফের দিকে, মানে গাড়িটা পার্কিং করে এখন আমরা আবার যাবো একটু উপরের দিকে, মার্কেট মলের দিকে যাব। তো এটা হচ্ছে বিবি ক্যাফ, আর এই বিবি ক্যাফের হচ্ছে ম্যাক্সিমাম মেবি ইন্ডিয়ানরা রেস্টুরেন্ট, বাট আছে সবাই আসে এদিকে। আমরা ওই আসছি ঘোরার জন্য, দেখি কী হয়। সো গাইস এটা হচ্ছে একটা পারফিউমের শপ। এই জায়গায় আপনি নানা টাইপের পারফিউম পাবেন, মানে ইউনিক টাইপের যত পারফিউম আছে এই জায়গাটা আমাদের পাবেন। এগুলা সব পারফিউম, আর ইভেন এই জায়গায় ম্যাক্সিমাম মানে হ্যান্ড ওয়াচ পাবেন, স্মার্ট ওয়াচ, তারপর রিস্ট ওয়াচ, সব ধরনের ঘড়ি টড়ি দিকে পাবেন, প্লাস আরও অনেক লেডিস আইটেম আছে, মানে এগুলো লেডিস ব্যাগ। আর জেন্টস আইটেমের মধ্যেও মানে আছে ওইদিকে, এদিকে জেন্টস আইটেম খুব কম, বিশেষ করে এই যে ইয়েগুলো, মানে এগুলো সব হচ্ছে লেডিস ব্যাগ টেক যেগুলো যা আছে। সো গাইস হাঁটতে হাঁটতে একটু তৃষ্ণা পেয়ে গেল কফির, তো একটা কোল্ড লেমন কফির অর্ডার দেওয়া হলো, মানে এটা হচ্ছে লেমন আইস দিয়ে বানানো হয়।
সো এই জায়গা থেকে মানে লেবানিজ কফিটা নিলাম, এখন আস্তে ধীরে বের হয়ে যাব। কফিটা নিয়ে হাঁটতে হাঁটতে বেরোচ্ছি, বাট এই জায়গায় আজকে এত পরিমাণ মানুষ মানে বলার বাইরে। বিবি ক্যাফ থেকে আবার বুকিং ম্যান্টনের দিকে চলে আসলাম, প্রচণ্ড মানুষ বলার বাইরে, বিভিন্ন দেশের মানুষের মানে এই জায়গায় সমাহার। গাইস এই জায়গায় মেনলি এই যে এই মার্কেটটা হচ্ছে বুকিংটন বা কুয়ালালামপুরের সবচেয়ে ফেমাস মার্কেট। আর এই যে এই দিকটা দিয়ে সামনে যদি আরও যাই, এই যে এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আগে ফোয়ারাটা ছিল, ঠিক আছে, এটা ফোয়ারা ছিল, এখন এটা একটু মানে ডিজাইন করছে। বাট এই জায়গায় টিকটকারদের উৎপাতে মানে অতিষ্ঠ কুয়ালালামপুরবাসী, ঠিক আছে, মানে বাংলাদেশে যেমন ছাপড়ি টিকটকার থাকে আর কি। সো আমি যাচ্ছি একটু গুচির শোরুমে, মানে গুচির ব্র্যান্ডের কিছু নতুন কালেকশন আসছে নাকি দেখার জন্য, দেখি কি আসছে এবার। এরপরে চলে যাব বাসায়, মানে অনেক টাইম হয়ে গেছে, আসলে বুঝতে পারিনি 11টা বেজে যাচ্ছে। তো গাইস, ঈদের ঘোরাফেরা শেষ, রাত এখন বর্তমানে 11টা বাজে। বাসার দিকে চলে এসেছি, ল্যাম্বাসুয়াংয়ের দিকে। আজকে বহু জায়গা ঘোরা হয়েছে, সেই সকালে বের হয়েছে, এখন আর কি বাসায় যাচ্ছি, একা একাই যাচ্ছি। সো গাইস, কেমন লাগলো ব্লগটা জানাবেন। প্রবাসীদের ঈদের মতো করে করতে হলে সেরকম কিছু করা লাগে, বাট আমাদের কাছে সেরকম কোনো অপশন থাকে না। আমরা সেটা কোনো মানে যে আত্মীয় স্বজন নিয়ে করা যায়, কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে কি রিলেটিভস যারা আছে টুকটাক তারা সবাই দূরে থাকে। এই ফ্রেন্ড সার্কেল বড় ভাই যারা আছে কাছের, তাদেরকে নিয়ে ঈদ উদযাপন করা লাগে। সো গাইস, আজকে আমি এই পর্যন্তই রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিউ উইথ উপসংহার, বিউ উইথ সাইমন সিজি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ধন্যবাদ সবাইকে।